জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর, গ্রেফতারি এড়াতে আদালতে বিডিও প্রশান্ত বর্মন আগাম জামিনের আবেদন। প্রশান্ত বর্মনের বারাসত আদালতে আগাম জামিনের আবেদন। 26শে নভেম্বর বিডিওর আবেদনের শুনানি। নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে বিডিও যোগ। রাজগঞ্জের বিডিওর নামে খুনের অভিযোগ, পরিবারের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার 4। বিডিওর গ্রেফতারির দাবি নিহতের পরিবারের। আগাম জামিনের আবেদন বিডিও প্রশান্ত বর্মনের। গ্রেফতারি এড়াতেই এবার আগাম জামিনের আবেদন। জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, এত ভয় কিসের বিডিওর? আগাম জামিনের আবেদন করছেন তিনি। একদম দেখো, অর্থাৎ এই দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত আর কি ব্যবসায়ীকে তার ফ্ল্যাটে আটকে রেখে সেখানে মারধর করে এবং তার নীলবাতি গাড়িতে অর্থাৎ তার মৃতদেহ ফেলা হয়েছে এবং খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ। এবং তা নিয়ে কিন্তু এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম জড়ায়। কিন্তু প্রথম থেকে তিনি অভিযোগ অস্বীকার করছিলেন। এই ঘটনার সঙ্গে তিনি কোনো রকমভাবে যুক্ত না, তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু এই ফাঁসানোর পরেই কিন্তু রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের তিনি কিন্তু নিজে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করলেন। 26 তারিখ অর্থাৎ 26শে নভেম্বর তার আগাম জামিনের শুনানি। কিন্তু তিনি প্রথম থেকে অভিযোগ অস্বীকার করছিলেন। এই স্বর্ণ ব্যবসায়ীকে তিনি খুন করেননি, স্বর্ণ ব্যবসায়ীকে তিনি চেনেন না, স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে যারা অর্থাৎ তিনি জানেন না। কিন্তু ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্বর্ণ ব্যবসায়ী খুনে কিন্তু প্রশান্ত বর্মন বিডিওর কিন্তু নাম জড়িয়েছিল। এবং এই স্বর্ণ ব্যবসায়ীর পরিবার একাধিকবার দাবি করেছেন, বারংবার দাবি করেছেন যে এই প্রশান্ত বর্মন অর্থাৎ বিডিও তিনি সরাসরি যুক্ত এবং তার নীলবাতি গাড়িতে করেই কিন্তু সেখান থেকে খুন করে ফেলা হয়েছিল এবং তারপরেই তার নাম কিন্তু জড়িয়েছিল। কিন্তু তিনি বারংবার অভিযোগ অস্বীকার করে অবশেষে বারাসত আদালতে তিনি কিন্তু আগাম জামিনের আবেদন করেন। যদি তিনি অভিযুক্ত নাই হন তাহলে কেন আগাম জামিনের আবেদন, এ নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যে কিন্তু বারাসত আদালত সূত্রে খবর তিনি কিন্তু আগাম জামিনের আবেদন করেছেন এবং 26 তারিখ এই ঘটনার শুনানি রয়েছে, এমনটা কিন্তু আদালত সূত্রে জানা গেছে। রোমেলা, সঙ্গে থাকো জিয়াউল। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই আমরা জানি যে স্বপন কামিল্লা স্বর্ণ ব্যবসায়ী খুনে 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং গতকালই গ্রেফতার করা হয়েছে বিডিও ঘনিষ্ঠ প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ মাসলম্যান বিবেকানন্দ সরকারকে কোচবিহার থেকে। এই পরিস্থিতিতে গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন জানাচ্ছেন বিডিও প্রশান্ত বর্মন, যিনি কিনা নিউজ 18 বাংলায় দাবি করেছিলেন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। তিনি কোনো খুন করেননি, তার কোনো ফ্ল্যাট নেই নিউ টাউনে, তিনি আসেননি কোনোদিন দত্তাবাদে। এই সমস্ত অভিযোগ অস্বীকার করার পর আমরা দেখেছি যে এই বিডিওর গাড়ির চালক, এই বিডিওর সঙ্গে যারা ঘনিষ্ঠ যেমন ঠিকাদার, তারপরেও আমরা দেখেছিলাম কোচবিহারের তৃণমূল ব্লক সভাপতি সজল সরকার, তাদেরকে পুলিশ গ্রেফতার করে এবং তাদের 3 জনের কল ডিটেলসেও পুলিশ নজর রাখছিল। তারপর আমরা দেখলাম গতকাল বিডিওর মাসলম্যান প্রশান্ত বর্মনের মাসলম্যান বিবেকানন্দ সরকার, তাকেও গ্রেফতার করে পুলিশ কোচবিহার থেকে। আর এবার গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন বিডিও প্রশান্ত বর্মনের। স্বপন কামিল্লা সল্টলেকের দত্তাবাদের সোনার দোকান। গত 28শে অক্টোবর সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে, পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। একদিন পর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তাদের নজরে 2 মহিলা। তদন্তকারীরা জানতে পেরেছেন সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের দিন নিউ টাউনের বহুতলে ছিলেন 2 মহিলা। 28শে অক্টোবর স্বপন কামিল্লাকে বহুতলের একটি ঘরে মারধর করা হয়। তার নিচের ঘরে ছিলেন 2 জন মহিলা, একজনের বাড়ি কাকুরগাছি, আরেকজনের বাড়ি বসিরহাট। সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের আগের দিন অর্থাৎ 27শে অক্টোবর নিউ টাউনের বহুতলে ছিল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ওই 2 মহিলা ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। তাদের সাক্ষী করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। একটু একটু করে তদন্তে জাল গোটাচ্ছে পুলিশ। একে একে তারা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ফেলল। পুলিশের জালে বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার এবং সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার।
এবার তদন্তকারীদের নজরে দুই মহিলা। অনেকের প্রশ্ন, পুলিশ জাল গোটাচ্ছে, কিন্তু যার বিরুদ্ধে খুনের অভিযোগ সেই ভিডিওকে কেন গ্রেপ্তার করছে না? গাড়িতে করে অপহরণ এবং দেহ লোপাটের অভিযোগ, সেই গাড়ি ধুয়ে ফেললে কি আর নমুনা পাওয়া যাবে? এতদিন পরে ভিডিওর মোবাইল ফোন থেকেও কি আর সব তথ্য ঠিকঠাক মিলবে? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। নিউজ 18 বাংলা। নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার আরো এক। কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে জালে বিবেকানন্দ সরকার ওরফে সোনাই। এর আগে কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকারকে গ্রেফতার করা হয়। এই সজলেরই গাড়ির চালক বিবেকানন্দ। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা গত 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এই ঘটনায় আগেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার জলপাইগুড়ির পুন্ডিবাড়ি থেকে গ্রেপ্তার বিবেকানন্দ সরকার। সোনা ব্যবসায়ী খুনে এর আগে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার। এবার গ্রেপ্তার সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। জানা গিয়েছে এর আগে ধৃত 3 জনের ফোন কল ডিটেলস খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকে বিবেকানন্দ সরকারের নাম জানতে পারে। 28শে অক্টোবর 4 জনেরই ফোনের টাওয়ার লোকেশন এক জায়গায়। জেরায় ধৃতরা স্বীকার করেন 28শে অক্টোবর নিউ টাউনের বহুতলে ছিলেন বিবেকানন্দ সরকার। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে মারধরও করেন তিনি। এই বিবেকানন্দ সরকারের ঠিকানা কোচবিহারের পুন্ডিবাড়ি থানার উত্তর খাগড়বাড়িতে। মঙ্গলবার সন্ধে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এটা কেন করলো, এটা কি ষড়যন্ত্র, ওটা চক্রান্ত ফেলাইছে। কারা করলো চক্রান্ত? চক্রান্ত ওই করছে। কারা? ওই সজল সরকারি। সজল সরকারের সাথে ঘনিষ্ঠ বলছে সম্পর্ক আছে? কোনো কিছু নাই, শুধুমাত্র গাড়ি চালাতে। গাড়ি চালাতে। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। পরিবারের দাবি, গত অগাস্ট মাসে সেখানে গিয়ে স্বপনের খোঁজ করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সোনা ব্যবসায়ী পরিবারের দাবি, এটা সেদিনের ভিডিও তারাই তোলে। সেই ভিডিও দেখা যায় বিবেকানন্দ সরকারকে, পরনে কালো গেঞ্জি, হাফ প্যান্ট। এই বিবেকানন্দ সরকারই এবার পুলিশের জালে। নিউজ 18 বাংলা। বিএলওর মৃত্যুতে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। কমিশনের পরিকল্পনাহীন কাজের চাপের অভিযোগ। আগে এই প্রক্রিয়ায় সময় লাগতো 3 বছর। ভোটের আগে 2 মাসের সময় বাধা হয়েছে। বিএলওদের উপর অমানসিক চাপের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনাহীন অভিযান বন্ধের ডাক মুখ্যমন্ত্রী। এবং এই সব অভিযোগ আসলে মিথ্যে, এমনটি দাবি করছেন শুভেন্দু অধিকারী। 12টা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে না। ওনাদের এখানেই আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। ওরা বড় ডাক্তারবাবুদের কাছে যান, গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায়। সম্পূর্ণ মিথ্যা, এর কোনো সত্যতা নেই। বিএলওর মৃত্যুতে রিপোর্ট তলব কমিশনের। জলপাইগুড়ি জেলা শাসকের রিপোর্ট তলব। অতিরিক্ত কাজের চাপেই কি বিএলওর মৃত্যু? পরিবারের সঙ্গে কথা বলে রিপোর্ট জমার নির্দেশ। রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। রিপোর্ট পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনে। মালবাজারে এক মহিলা বিএলও আত্মহত্যা করেছে কাজের চাপে বলে। কোথায় করেছেন? মালবাজার। আমি শুনিনি, এখন দেখে দেবো। এসএসসির খবরে আসি। এসএসসির পর এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া তা শুরু হয়ে গেল। বুধবার থেকে অনলাইনে ইন্টারভিউর জন্য আবেদন করা যাচ্ছে। 9 ডিসেম্বর পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি এই আবেদন করা যাবে। ডিসেম্বরের
তৃতীয় সপ্তাহে ইন্টারভিউ হওয়ার কথা। এবারে নিয়োগে স্বচ্ছতায় বাড়তি জোর দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। বিজ্ঞপ্তি জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য আবেদন শুরু। অনলাইনে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা। বুধবার দুপুর 3টে থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আবেদন করা যাবে 9 ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হওয়ার কথা। প্রাথমিকে শিক্ষকের শূন্যপদ 13,421। সব থেকে বেশি শূন্যপদ দক্ষিণ 24 পরগনায়, সব থেকে কম পূর্ব মেদিনীপুরে। এই ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন 2014, 2017, 22 এবং 23-এর প্রাথমিকের টেট উত্তীর্ণরা। ইন্টারভিউয়ের এই পর্বে মোট 50 নম্বর, মাধ্যমিকের রেজাল্টের জন্য 5 নম্বর, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য 10 নম্বর, এনসিটিই ট্রেনিং এর জন্য 15 নম্বর, টেটের ফলের ভিত্তিতে 5 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য 5 নম্বর, ইন্টারভিউয়ের প্রশ্নোত্তরের ভিত্তিতে 5 নম্বর, এছাড়া 5 নম্বরের অ্যাপটিটিউড টেস্ট। প্রাথমিকে শিক্ষক নিয়োগে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বচ্ছতার দিকে, তাই ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। ইন্টারভিউয়ের পর কম্পিউটারে চাকরি প্রার্থীদের নাম্বার দেওয়া হবে, কোনো কাগজে লেখা হবে না। পর্ষদের সার্ভারে সেই নাম্বার পৌঁছে যাবে। ইন্টারভিউ যারা নেবেন তারা কেউই জানতে পারবেন না আরেকজন কত নাম্বার দিয়েছেন। জাল সার্টিফিকেট রুখতে 3 দফায় নথি যাচাই করা হবে। এবার ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে হবে, জেলা ভিত্তিক হবে না। একদিকে যখন নিয়োগ নিয়ে বারে বারে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, তখন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতাকেই জোর দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, যাতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে এবং আগামী দিনে কোনো অভিযোগ উঠলে তার সদুত্তর দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেল মুক্তি। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থর পর জামিন কল্যাণময়েরও। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির জামিন, প্রায় 3 বছর পর জেল মুক্তি কল্যাণময়ের। সিবিআই এর মামলায় জামিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে স্কুলের জমি পটাশপুরে। চাঞ্চল্যকর অভিযোগ কার বিরুদ্ধে? প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তিনি যদিও তা মানতে নারাজ, উল্টে অভিযোগের আঙুল তুলেছেন পরিচালন সমিতির দিকে। এটা স্কুলের জমি, সব মিলিয়ে প্রায় 1 বিঘা। এই জমিটাই বিক্রি হয়ে গিয়েছে। অভিযোগের আঙুল প্রধান শিক্ষক নিশিকান্ত ধারার দিকে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধকড়া বাঁকা দেশপ্রাণ শিক্ষানিকেতন। 1971 থেকে পথ চলা শুরু। আগে ধকড়া বাঁকা এলাকায় ছিল স্কুল। 2012 সালে ভগবানপুরে তৈরি হয় নতুন স্কুল বিল্ডিং। তখন থেকে সেখানেই চলে পড়াশোনা। 2022 সালে স্কুল পরিচালন সমিতি জানতে পারে ধকড়া বাঁকা স্কুলের প্রায় 1 বিঘা জমি বিক্রি হয়ে গিয়েছে। অভিযোগ, এই কাজ করেছেন প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্কুল শিক্ষা দপ্তরে চিঠিও দেয় স্কুল পরিচালন সমিতি। এবার চিঠি দিয়েছে নবান্নে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতি, বিদ্যালয়ের সম্পত্তি অবৈধভাবে বিক্রি, অর্থ আত্মসাৎ সংক্রান্ত এবং তদন্তের অনিয়ম পরিচালন সমিতিকে স্তব্ধ দেখানোর গোপন প্রতিকার। তার বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গাতে অভিযোগ জানিয়েছি। উনি গোপন চক্রান্ত করে তার দুর্নীতিকে বাড়িয়ে তুলেছেন। আমরা বিভিন্ন শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছি। নিরপেক্ষ এবং উচ্চতরীয় তদন্ত অবিলম্বে গঠন করে তার শাস্তির দাবি জানাচ্ছি। স্কুলের জমি বিক্রির অভিযোগ মানতে নারাজ প্রধান শিক্ষক। তিনি পাল্টা অভিযোগ তুলেছেন স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে। অভিযোগটা করেছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তদন্তের দিনও
উনি উপস্থিত থাকেন এবং তদন্তে সম্পূর্ণ অসহযোগিতা করেছেন। আমি জায়গা বিক্রি করার কি জায়গা, স্কুলের জায়গা কোনো প্রধান শিক্ষক কি বিক্রি করতে পারেন? তার পরিচালন সমিতি আলোচনা সাপেক্ষে যদি তার প্রয়োজন থাকে নিশ্চয়ই বিক্রি করবেন। জায়গা বিগত অনেকদিন আগে বিক্রি হয়েছে। উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সমস্ত শিক্ষককে হ্যারাস করার চেষ্টা করছেন। পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। পুলিশের কাজ কি? চোর ধরার। কিন্তু পুলিশ যখন চোর, তাও আবার যে সে চুরি নয়, লটারি চুরি করতে গিয়ে ধরা পড়লো পুলিশ। বীরভূমের শিউরি বাস স্ট্যান্ড এলাকার ঘটনা। 15 দিনে 5,000 টাকার লটারি চুরি। সিসি ক্যামেরায় বন্দি পুলিশের এই কীর্তি। দেখুন সেই ছবি। লটারির দোকান, পুলিশ গিয়েছেন। হোম গার্ডের ছবি আপনারা দেখছেন। সেই হোম গার্ড চুরি করছেন লটারির দোকান। সেখানে থরে থরে সাজানো রয়েছে লটারির টিকিট, আর হোমগার্ড সেখানে গিয়েছেন। একদিন দুদিন নয়, 1,000-2,000 টাকা নয়, 15 দিনে 5,000 টাকার লটারি তিনি চুরি করেছেন। ডেলি 300, 400, 500 টাকা করে টিকিট চুরি হচ্ছে। আমি বললাম কে লিখছে? আমি কালকে একটু পেশাব করতে গেলাম, দেখি 2 পিন টিকিট, আমার 350 টাকার টিকিট নেই। আমি কালকে বুঝতে 100% শিওর হলাম যে উনি নিচ্ছেন। মোবাইলটা রেখে ভিডিও ক্যামেরা করেছি, ভিডিও করে দেখে টিকিটটা ভরে নিয়ে উনি পালাচ্ছেন। তখন ধরলাম, ওনাকে ধরে আমি বললাম পয়সা দেন। মানে আমার যা টিকিট চুরি হচ্ছে আমি কোনো কিছু মারধর করিনি। আমার যত আজকে 15 দিন থেকে টিকিট চুরি হচ্ছে, আমাকে 5,000 টাকা বা 10,000 টাকা আমার দাবি আছে।